আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজু এডু এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য। তো আমরা গত পর্বে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস ও পরীক্ষার মানবন্টন নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যেই নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নের সমাধান দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা সমাধান করব বহুনির্বাচনী প্রশ্ন 15টি। তো প্রথমে যে বহুনির্বাচনী প্রশ্নটি দিয়েছে, আমরা স্ক্রিনটিকে একটু বড় করে নেই, এই হবে। তো প্রথমে যেই বহুনির্বাচনী প্রশ্ন 1 নাম্বার, সেটি লিখেছে নিচের কোন গুচ্ছের শব্দগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত। ক নাম্বার অপশনে দিয়েছে বাংলাদেশ, ভারত ও ইরান। খ নাম্বার অপশনে দিয়েছে নেপাল, ভুটান ও মালদ্বীপ। গ নাম্বার অপশনে দিয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও চীন। এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে শ্রীলঙ্কা, ভুটান ও মিয়ানমার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 1 নাম্বার এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক বাংলাদেশ, ভারত ও ইরান। তারপর 2 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার এমসিকিউ বলা আছে কোন এলাকার মানুষের দলগত আচরণে বিশেষ ধরন কোনটি। তো ক নাম্বার অপশনে দিয়েছে সংস্কৃতি, খ নাম্বার অপশনে দিয়েছে রীতি নীতি, গ নাম্বার অপশনে দিয়েছে মূল্যবোধ এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে প্রথা। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক সংস্কৃতি। তারপর 3 নাম্বার এমসিকিউ। 3 নাম্বার এমসিকিউ এখানে বলা আছে অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তু সুনির্দিষ্টতা কোনটি। তো 3 নাম্বার এই এমসিকিউ ক নাম্বার অপশনে দিয়েছে অতীতকালের সাথে ভবিষ্যৎকালের। খ নাম্বার অপশনে দিয়েছে বর্তমানকালের সাথে ভবিষ্যৎকালের। গ নাম্বার অপশন দিয়েছে বর্তমানকালের সাথে বর্তমানকালের। এবং ঘ নাম্বার অপশন দিয়েছে অতীতকালের সাথে বর্তমানকালের। প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ অতীতকালের সাথে বর্তমানকালের। তারপর 4 নাম্বার এমসিকিউ কোন উপাদানগুলো ভূপ্রকৃতির সাথে জড়িত। ক নাম্বার অপশনে দিয়েছে অফিস আদালত, ব্যাংক, বিমা। খ নাম্বার অপশনে দিয়েছে দালান কোঠা, রাস্তাঘাট। গ নাম্বার অপশনে দিয়েছে নদী, পাহাড়, সমুদ্র। এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে বাজার, শপিং মল, বন্দর। প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ নদী, পাহাড়, সমুদ্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ। তারপর 5 নাম্বার এমসিকিউ বলা আছে প্রকৃতি কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয়। তো ক নাম্বার অপশনে দিয়েছে রান্না করার গ্যাস। খ নাম্বার অপশনে দিয়েছে যাত্রীদের ব্যবহৃত যানবাহন। গ নাম্বার অপশনে দিয়েছে সূর্য থেকে প্রাপ্ত শক্তি। এবং গ নাম্বার অপশনে দিয়েছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, 5 নাম্বার এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক রান্না করার গ্যাস। তারপর 6 নাম্বার এমসিকিউ বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে। তো ক নাম্বার অপশনে দিয়েছে ক সেবা। খ নাম্বার অপশনে দিয়েছে দ্রব্য। গ নাম্বার অপশনে দিয়েছে পণ্য। এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে কেনাবেচা। প্রিয় শিক্ষার্থীরা, 6 নাম্বার এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ পণ্য। তারপর 7 নাম্বার এমসিকিউ সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়। ক নাম্বার অপশনে দিয়েছে 2, 3, 4 ও 5। তো 7 নাম্বার এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ক 2। তারপর 8 নাম্বার এমসিকিউ। 8 নাম্বার এমসিকিউ বলা আছে ব্যক্তির অবস্থান, ভূমিকা, মূল্যবোধ, বিশ্বাস
উপাদানগুলো বিন্যস্ত হয়ে কি তৈরি করে? ক নম্বর অপশনে দিয়েছে সামাজিক কাঠামো, খ নম্বর অপশনে দিয়েছে অর্থনৈতিক কাঠামো, গ নম্বর অপশনে দিয়েছে রাজনৈতিক কাঠামো এবং ঘ নম্বর অপশনে দিয়েছে পারিবারিক কাঠামো। প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক সামাজিক কাঠামো। তারপর 9 নম্বর এমসিকিউ, সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি? ক নম্বর অপশনে দিয়েছে রাষ্ট্র, ক নম্বর অপশনে দিয়েছে সমাজ, গ নম্বর অপশনে দিয়েছে দল এবং গ নম্বর অপশনে দিয়েছে পরিবার। প্রিয় শিক্ষার্থীরা 9 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ পরিবার। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তারপর 10 নম্বর এমসিকিউ। তো 10 নম্বর এমসিকিউয়ে বলা আছে নবপ্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি? ক নম্বর অপশনে দিয়েছে ক পশুপালন, খ নম্বর অপশনে দিয়েছে শিল্প, গ নম্বর অপশনে দিয়েছে চাষাবাদ এবং ঘ নম্বর অপশনে দিয়েছে বস্তি স্থাপন। তো প্রিয় শিক্ষার্থীরা 10 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ চাষাবাদ। তারপর 11 নম্বর এমসিকিউ, নগরায়নের বৈশিষ্ট্য কোনটি? ক নম্বর অপশনে দিয়েছে পশুপালনের প্রতি ঝোঁক, ক নম্বর অপশনে দিয়েছে সংস্কৃতি চর্চার অনাগ্রহতা, গ নম্বর অপশনে দিয়েছে জ্ঞান বিজ্ঞান চর্চার বিমুখতা এবং ঘ নম্বর অপশনে দিয়েছে লিপির আবিষ্কার। প্রিয় শিক্ষার্থীরা 11 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ লিপির আবিষ্কার। তারপর এখানে দিচ্ছে যে নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এই যে প্রেক্ষাপট দিচ্ছে দৃশ্য 1, দৃশ্যপট 2, এগুলো পরে আমরা 12 এবং 13 নম্বর এমসিকিউর অ্যান্সার দিব। তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দৃশ্যপট একে কি বলা আছে দেখে নেই। একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় 4500 বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে। এই ছিল দৃশ্যপট 1। তারপর দৃশ্যপট 2-এ লিখেছে অন্য একদল প্রত্নতত্ত্ববিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল। প্রিয় শিক্ষার্থীরা এখানে 12 নম্বর এমসিকিউ বলা আছে প্রেক্ষাপটে দৃশ্যপট 1-এ সভ্যতা কোনটি? ক নম্বর অপশনে দিয়েছে গ্রিক সভ্যতা, খ নম্বর অপশনে দিয়েছে হরপ্পা সভ্যতা, গ নম্বর অপশনে দিয়েছে মিশরীয় সভ্যতা এবং গ নম্বর অপশনে দিয়েছে মেসোপটেমীয় সভ্যতা। প্রিয় শিক্ষার্থীরা 12 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে খ হরপ্পা সভ্যতা। তারপর 13 নম্বর এমসিকিউ। 13 নম্বর এমসিকিউ বলা আছে দৃশ্যপট 2-এর সভ্যতার সীমানা কোনটি? ক নম্বর অপশনে দিয়েছে আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর, খ নম্বর অপশনে দিয়েছে উপমহাদেশের ভারত ও পাকিস্তান, গ নম্বর অপশনে দিয়েছে বাল্টিক সাগর থেকে বৈকাল হ্রদ পর্যন্ত এবং ঘ নম্বর অপশনে দিয়েছে স্পার্টা ও এথেন্স নগর। প্রিয় শিক্ষার্থীরা 13 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ক আফ্রিকা ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর। তারপর বলেছে নিচের প্রেক্ষাপটটি পড়ো ও 14 নং প্রশ্নের উত্তর দাও। ফাহিম টেলিভিশনে একটি প্রতিবেদনে দেখল প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতার জন্ম হয়েছিল ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডকে আশ্রয় করে। 14 নম্বর এমসিকিউ এখানে বলা আছে ফাহিমের দেখা সভ্যতাটি কোনটি? ক নম্বর অপশনে দিয়েছে অ্যাসিরীয় সভ্যতা, খ নম্বর অপশনে দিয়েছে সিন্ধু সভ্যতা, ক নম্বর অপশনে দিয়েছে গ্রিক ফিনিশীয় সভ্যতা এবং ঘ নম্বর অপশনে দিয়েছে মায়া সভ্যতা। প্রিয় শিক্ষার্থীরা 14 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ গ্রিক ও ফিনিশীয় সভ্যতা। তারপর 15 নম্বর এমসিকিউ বঙ্গ জনপদের সীমানা ছিল ক নম্বর অপশনে দিয়েছে ফরিদপুর বরিশাল ঢাকা, খ নম্বর অপশনে দিয়েছে ত্রিপুরা ঢাকা নোয়াখালী,
ঘ নাম্বার অপশনে দিয়েছে বরিশাল, ফরিদপুর, কুমিল্লা এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে নোয়াখালী, ফরিদপুর, ঢাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাস্টের শেষ অ্যান্সারটি হবে, অর্থাৎ 15 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ক, ফরিদপুর, বরিশাল, ঢাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে পর্ব একে আমরা এমসিকিউ 1 থেকে 15 পর্যন্ত সমাধান দিয়েছি। পরবর্তী পর্বে আমরা যে এক কথা উত্তর দেওয়া আছে সেগুলো সমাধান করব। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাই শিক্ষার্থীরা, নেক্সট পর্বে দেখা হবে আবার সবাই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।